অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী 4.2 অনুশীলনীর প্রশ্ন 1-এর ঝ নম্বর। এখানে বলা হয়েছে 2m + 3n - 5p এটার ঘন নির্ণয় করতে হবে। সমাধান: 2m + 3n - 5p এর ঘন, তারপর লেন সমান চিহ্ন দিয়ে 2m + 3n - 5p দিয়ে হোল কিউব দিব। কিউব, এই যে ছোট্ট একটি 3 দেখা যাচ্ছে পাওয়ার, এটা হচ্ছে কিউব। তারপর পরের লাইনে 2m + 3n এটাকে আলাদা করব ব্র্যাকেট দিয়ে। ফার্স্ট ব্র্যাকেট ভিতরে দিয়ে আলাদা করব, 5p কে আলাদা রাখব। তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিউবটা লিখে দেব। এই কিউবের দ্বারা বোঝাচ্ছে এই কিউব সবাই পাবে। আর ব্র্যাকেট দিয়ে আলাদা করেছি কেন সেটা দেখব এখনই। এই যে লাইনটা রয়েছে, এই লাইনটা এটা কিভাবে হলো সেটা এখন দেখব। আমরা একটা সূত্র জানি, a - b হোল কিউব সমান a কিউব - 3a স্কোয়ার b + 3ab স্কোয়ার - b কিউব। এই সূত্র অনুযায়ী এটা হয়েছে, এই লাইনটা হয়েছে। সূত্রের মধ্যে রয়েছে a, অঙ্কের মধ্যে রয়েছে 2m + 3n। 2m + 3n এতটুকু হচ্ছে a এর জায়গাতে হবে। সূত্রের মধ্যে b, অঙ্কের মধ্যে 5p, b এর বদলে 5p। সূত্রের মধ্যে এখানে যে ডান পাশে যা রয়েছে, এই যে সমান চিহ্ন ডান পাশে সূত্রের মধ্যে যা যা রয়েছে এগুলো অনুযায়ী এখানে বসছে। অর্থাৎ যেখানে a ছিল সূত্রের মধ্যে a এর জায়গাতে 2m + 3n বসছে, যেখানে b ছিল অঙ্কের মধ্যে সেখানে 5p বসছে। যেমন সূত্রের মধ্যে a কিউব, এখানে বসছে 2m + 3n কিউব, কারণ এর জায়গায় এখানে 2m + 3n রয়েছে। সূত্রের মধ্যে -3a স্কোয়ার b, এখানে হবে -3, ঠিকই আছে, 2m + 3n স্কোয়ার। তারপর b এর বদলে হবে 5p। সূত্রের মধ্যে আছে +3ab স্কোয়ার, +3ab স্কোয়ার, কিন্তু এখানে হবে +3 দিয়ে 2m + 3n, তারপর 5p স্কোয়ার। সূত্রের মধ্যে আছে -b কিউব, এখানে হবে মাইনাস দিয়ে 5p কিউব। তাহলে এই লাইনটুকু এই সূত্র অনুযায়ী হয়েছে। সূত্রের মধ্যে যে জায়গায় a ছিল অঙ্কের মধ্যে ওই জায়গাতে 2m + 3n বসছে। সূত্রের মধ্যে যে জায়গায় b ছিল অঙ্কের মধ্যে ওই জায়গাতেই শুধু 5p বসছে। এবার 2m + 3n হোল কিউব এতটুকু আবার সূত্র যায়, এটা যাবে প্লাসের সূত্রে। আমরা জানি a + b হোল কিউব সমান a কিউব + 3a স্কোয়ার b + 3ab স্কোয়ার + b কিউব। এই সূত্র অনুযায়ী এই লাইনটুকু হয়েছে, এই যতটুকু 2m + 3n হোল কিউবের এই যতটুকু এই সূত্র অনুযায়ী হবে। এখানে a এর জায়গাতে 2m কে ধরতে হবে, b এর জায়গাতে 3n কে ধরতে হবে। a এর জায়গাতে 2m, b এর জায়গাতে 3n কে ধরতে হবে। তারপর সূত্রের মধ্যে আছে a কিউব, এখানে হবে 2m কিউব, কারণ 2m এর জায়গাতে। সূত্রে রয়েছে 3a স্কোয়ার b, এখানে হবে 3, a এর জায়গাতে 2m স্কোয়ার হবে আর b এর জায়গাতে 3n। সূত্রে রয়েছে +3ab স্কোয়ার, কিন্তু অঙ্কের মধ্যে +3 দিয়ে 2m থাকবে, 3n স্কোয়ার দেব। সূত্রের মধ্যে রয়েছে b কিউব, এখানে হবে প্লাস এই যে 3n দিয়ে 3n কিউব দেব, কারণ 3n b এর জায়গায় রয়েছে। তাহলে এই লাইনটুকু 2m + 3n হোল কিউবের একটি সূত্রের মতো হয়েছে এখানে। তারপর -3 যে বসছে। এবার এই যে 2m + 3n হোল স্কোয়ার রয়েছে, এতটুকুর জন্য এই যে এই লাইনটুকু লিখেছি, শুধু এতটুকুর জন্য এই লাইনটুকু। এটা হচ্ছে a + b হোল স্কোয়ার সূত্রের মতো। আমরা জানি a + b হোল স্কোয়ার সমান a স্কোয়ার + 2ab + b স্কোয়ার। তো এই সূত্র অনুযায়ী টুকু হয়েছে a এর জায়গাতে 2m, b এর জায়গাতে 3n আর কি হোল স্কোয়ার, এটা বর্গের সূত্র হবে। তাহলে সূত্রে রয়েছে a স্কোয়ার, এখানে হবে 2m স্কোয়ার। সূত্রে রয়েছে +2ab, এখানে হবে +2, a এর বদলে 2m, b এর বদলে 3n। সূত্রে রয়েছে b স্কোয়ার, এখানে হবে 3n স্কোয়ার। তাহলে এই লাইনটুকু পেলাম এই যে এটা থেকে 2m + 3n হোল স্কোয়ার থেকে, আর এটা হচ্ছে এই সূত্র অনুযায়ী হয়েছে। তারপর ইন্টু 5p এটা থাকবে, তারপর +3ও থাকবে,
তারপর 2m প্লাস 3n এটাও যেভাবে আছে সেভাবেই থাকবে। এখানে 5p স্কোয়ার রয়েছে, 5p স্কোয়ার স্কোয়ার 5 এ পাবে, স্কোয়ার p এ পাবে। 5 এর উপর স্কোয়ার দিলে কি হয়, 5 গুণ 5 মানে 5 5 25, তারপর p স্কোয়ার মাইনাস দিয়ে 5p কিউব, 5p কিউবের মান হচ্ছে 5 এর উপর কিউব মানে হচ্ছে 3 বার গুণ, 5 গুণ 5 গুণ 5 3 বার গুণ দিলে হয় 125, তারপর হচ্ছে p কিউব, 125 p কিউব। এই লাইনটা পেলাম এই লাইন থেকে। এখন এটা দেখি 8m কিউব কীভাবে হলো। 2m হোল কিউব আছে, কিউব 2 এর উপরে রয়েছে, m এর উপরে রয়েছে। 2 এর উপর কিউব দেওয়ার মানে হচ্ছে 2 3 বার গুণ, 2 গুণ 2 গুণ 2 মানে 8 হয়, আর m এর কিউব রয়ে যাবে। তারপর এখানে 3 ইন্টু ইন্টু মানে গুণ, 3 ইন্টু 2m হোল স্কোয়ার রয়েছে, আবার ইন্টু 3n রয়েছে। এটা কিভাবে করব, এটা একবারে করে দিই। এই যে 2 এর উপর যে স্কোয়ার রয়েছে, 2 এর উপর স্কোয়ার ব্র্যাকেটের বাইরে, 2 এর উপর স্কোয়ারের মানে হচ্ছে 4 হয়, 2 স্কোয়ারের মানে হচ্ছে 4। তার মানে 4 এর সাথে এই যে 3 গুণ, এই 3 এর সাথে আবার এই 3 গুণ, তার মানে তিনটার সংখ্যা গুণ দিলে কত হয়, এই তিনটার সংখ্যা গুণ দিলে হয় 36। মানে প্রথম যে 3 রয়েছে 3 এর সাথে 4 গুণ দিব। 4 কেন, 2 এর উপরে স্কোয়ার করলে হয় 4, 3 এর সাথে 4, 3 এর সাথে 4 গুণ দিলে হয় 3 4 12, 12 সাথে 3 গুণ দিলে কত হয়, 3 12 36 হলো এখানে। আর m এর স্কোয়ারে যে m এর স্কোয়ারটা হবে এই যে n এর n হয়ে যাবে। তারপর এখানে 3 এর সাথে 2m গুণ অবস্থা রয়েছে, আবার 3n হোল স্কোয়ার রয়েছে। তাহলে আমরা সংখ্যাগুলো আগে করি। এই 3 এর সাথে 2 গুণ দিলে হয় 3 দুগুণে 6, 6 এর সাথে তারপরে যে 3g স্কোয়ার, 3g স্কোয়ার, 3 এর স্কোয়ারের মান হচ্ছে 9, তার মানে 3 গুণ 2 গুণ 9, 3 দুগুণে 6, 6 নং 54, 54 দিয়ে mn হোল স্কোয়ার, 54 mn হোল স্কোয়ার। তারপর হচ্ছে 3n হোল কিউব, 3n হোল কিউব, 3 কিউবের মানে হচ্ছে 3 গুণ 3 মানে 27, 3 গুণ 3 দিলে 27 হয়, আর n কিউবের n কিউব, 27 n কিউব। এখানে -3 থাকবে। তারপর এগুলো ভিতরেরগুলো ভেঙে দেই। 2m হোল স্কোয়ারের মানে হচ্ছে 2 এর উপর স্কোয়ার দিলে 4 m এর স্কোয়ার থাকবে, 4m স্কোয়ার, প্লাস দিয়ে এই সংখ্যাগুলো গুণ করি, 2 গুণ 3, তিনটা সংখ্যাকে গুণ করি, 2 দুগুণে 4, 3 4 12 হয়, আর mn সাথে বসে যাবে। তারপর 3n হোল স্কোয়ার, 3 এর উপর স্কোয়ার দিলে হয় 9, n এর স্কোয়ার বসে যাবে, এটা ভাঙা হয়ে গেল। তারপর ইন্টু 5p থাকবে। তারপর হচ্ছে তারপর এই যে 3 রয়েছে, 3 তো গুণ, 2m প্লাস 3n এটার সাথে গুণ, আবার 25p স্কোয়ার এটাও গুণ। তাহলে কি করব, এই 3 এর সাথে 25 এটাও গুণ দেওয়া যায়, যেহেতু গুণ অবস্থা রয়েছে। 25 আর 3 3 আর 25 মানে 3 আর 25 গুণ দেবো, 3 25 কত হয়, 75 হয়, 75p স্কোয়ার এটা আগে লিখে নিলাম, কোনো সমস্যা নেই। 2m প্লাস 3n এটা ব্র্যাকেট দিয়ে মাঝখানে লিখে নিলাম, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে 125p কিউব এটা এখানে লিখে নিলাম। তারপর 8m কিউব যা আছে তাই, প্লাস 36m স্কোয়ার n, 54mn স্কোয়ার থাকবে, 27n কিউব সেটাও থাকবে। তারপর হচ্ছে 3 এর সাথে এই যেটা গুণ, 5p গুণ, 3 এর সাথে 5p গুণ দিলে কত হয়, 3 5 15, 15p এটা গুণ হয়। তারপর হচ্ছে 4m স্কোয়ার প্লাস 12mn প্লাস 9n স্কোয়ার এটা থাকবে। তারপর হচ্ছে এখানে 75p স্কোয়ার, 2m প্লাস 3n এটাও থাকবে, বাকি যা আছে 125p কিউব এটাও থাকবে। এবার শেষের লাইনটা আমরা দেখি। এখানে 8m p কিউব এখান থেকে এই পর্যন্ত 27n কিউব পর্যন্ত এগুলো সব ঠিকই থাকবে। তারপর এখানে 15p থেকে এই যে এখানে ব্র্যাকেট দিয়ে গুণ অবস্থা রয়েছে, 15p আর 4m স্কোয়ার গুণ, 4 15 60, 4 15 60 হয়। তারপরে m স্কোয়ার p বসাবো, তারপর 15 দিয়ে যে ভিতরেটাকে গুণ, 12 mn কে 15 দিয়ে 12কে গুণ দিলে হয় 180। তারপর সাথে কি রয়েছে, mn p রয়েছে, সেটা বসিয়ে দিলাম। ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, প্লাস আছে মাইনাস হয়ে যাবে। তারপর 15p দিয়ে 9n স্কোয়ারকে গুণ দিলে কী হয়, সংখ্যা গুণ, 9 15 কত হয়, 9 15 গুণ দিলে হয় 135। তারপর n স্কোয়ার p এটাও থাকবে, আর ভিতরের প্লাস চিহ্নগুলো মাইনাস হয়ে গেল। এবার প্লাস 75p স্কোয়ার এটা দিয়ে 2m প্লাস 3n কে গুণ, এই দুইটা গুণ দিলে কত হয়, 75p স্কোয়ার 2m কে গুণ দিলে কত হয়, 150p স্কোয়ার m, 150p স্কোয়ার m হয়। তারপর 75 দিয়ে 3n কে গুণ দিলে কত হয়, 225 np স্কোয়ার,
225 and p স্কয়ার হয়। শেষে রয়েছে মাইনাস 125 পি কিউব রয়েছে, এটাই লিখে দিলাম। আর এই লাইনটাই হচ্ছে 6 নম্বরের অ্যান্সার।